ঈদ এলেই যেন নতুন করে সেজে ওঠে নলছিটির সুগন্ধা নদীর তীরে অবস্থিত কাজী আলমগীরের দৃষ্টিনন্দন বাংলো বাড়ি। নলছিটিতে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো স্থান না থাকায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই বাংলো বাড়িটি হয়ে উঠেছে স্থানীয়দের একমাত্র বিনোদন কেন্দ্র। ঈদের ছুটিতে ছোট বড় নির্বিশেষে সকল বয়সী দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত এখন এই বাংলো বাড়ি। সবাই আমরা এখানে আসছি ঘোরার জন্য। নলছিটির ভিতরে তো আর ঘোরার জায়গা নাই, এইখানে তো ওই পশু পাখি আছে, তারপরে ঘোরার মতো জায়গা আছে, এই জন্য দেখতে আসছি। আমরা এখানে ঘুরতে আসছি, আমাদের নলছিটির মধ্যে একটাই পার্ক, এটা আমরা ঈদের বন্ধতে ঘুরতে আসছি আমরা। নলছিটি উপজেলার বিনোদন কেন্দ্রের অভাব দীর্ঘদিনের, যে কোনো উৎসব উপলক্ষে তাই এই বাংলো বাড়িতেই ভিড় জমান স্থানীয় এবং আশেপাশের এলাকার মানুষ। নদীর মনোরম পরিবেশে গড়ে ওঠা এই বাংলো বাড়িতে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা, হরিণ, ময়ূর সহ নানা পশু পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই দৃষ্টিনন্দন স্থানটি। দীর্ঘদিন ধরে নলছিটিবাসীর একটি বিনোদন কেন্দ্রের দাবি থাকলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে কাজী আলমগীরের এই বাংলো বাড়িটি স্থানীয়দের জন্য এক অনবদ্য বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। নলছিটি সুগন্ধা নদীর পার গেছেই এই কাজী আলমগীরের বাংলো বাড়ির ভিতরে আপনি দেখেন কত সুন্দর ফুল বাগান টাগান মিলেই আর কি বিভিন্ন রাইড আছে, বাচ্চাদের নিয়ে আপনি ঘুরতে আসতে পারবেন। ঈদ কোরবানি বা প্রতি শুক্রবার এখানে প্রচন্ড পরিমাণে মানুষের আনাগোনা দেখা যায়। নলছিটির একমাত্র বিনোদন কেন্দ্র, এখানে আপনার হরিণ, তারপর ময়ূর সহ বিভিন্ন আর কি বানর টানর অনেক কিছুই দেখা যায়। তো বাচ্চারা এবং বাবারা তাদের বাচ্চা নিয়ে বিকেলে ঘোরার জন্য এই নলছিটির এই বাংলো বাড়িটাই একটা আমাদের নলছিটির জন্য বেস্ট জায়গা।